হাউ আর ইউ গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা সুপার ইন্টারেস্টিং হতে যাচ্ছে বিকজ আজকের ব্লগে আমরা যাচ্ছি বর্তমান সময়ের সব থেকে ভাইরাল এবং জনপ্রিয় একটি রেস্টুরেন্ট, যেটার নাম হচ্ছে মাদুলি রিল্যাক্স রেস্টুরেন্ট। এটা কাপাসিয়া উপজেলার আড়াল বাজারে অবস্থিত। আজকের ব্লগে আমার সাথে আমার কিছু ভাই ব্রাদার যাচ্ছে। গ্রামীণ একটি পরিবেশের ভিতর দিয়ে যাচ্ছি, যেটা আসলে খুব বেশি ভালো লাগছিল। আসলে কোথাও ঘোরার জন্য আমাদের প্ল্যানগুলো হুট করেই হয়ে যায়। আমাদের বাইকে আমরা 3 বন্ধু একসাথে যাচ্ছি। আজকের ওয়েদারটা খুবই দারুণ, বিশেষ করে আকাশটা খুব সুন্দর লাগছে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ এক লীলাভূমি আমাদের এই বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে দু চোখ জুড়িয়ে যায়। এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা প্রায় রেস্টুরেন্টের কাছাকাছি চলে আসলাম। রেস্টুরেন্টের বাহিরের ভিউটা দারুণ লাগছে। অবশেষে আমরা মাদুলি রিল্যাক্স রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করতেছি। ঢুকার শুরুতেই আপনারা ওয়েলকাম টু মাদুলি রিল্যাক্স লেখা দেখতে পাবেন। ভিতরে প্রবেশ করেই দেখলাম বাইক রাখার জন্য তারা পর্যাপ্ত পরিমাণ জায়গা রেখেছে। চলেন সামনের দিকে যাওয়া যাক। ভিতরে এক সাইডে বসে অলরেডি আমার ভাই ব্রাদার্সরা রিল্যাক্স করছে। আমরা এখন তাদের কাছেই যাচ্ছি। রেস্টুরেন্টের ভিতরে সুন্দর একটি দোলনা দেখতে পেলাম, যেটাতে বসে ছবি তোলার জন্য একদম পারফেক্ট। বেশিরভাগ মানুষ সেটাই করে। রেস্টুরেন্টের কর্নারে আপনারা একটি জুস বার দেখতে পাচ্ছেন, যেখানে আপনারা একদম টাটকা ফলের জুস পাবেন। তাছাড়া এখানে আপনারা কফি, লাচ্ছি সহ অনেক ধরনের আইটেম পাবেন। বাহিরে প্রচুর রোদ, যার জন্য এক সাইডে দাঁড়িয়ে আপনাদেরকে পুরো রেস্টুরেন্টটা দেখানোর চেষ্টা করছি। গ্রামের ভিতরে এত বড় রেস্টুরেন্ট খুব একটা দেখা যায় না। রেস্টুরেন্টের মাঝখানে যেহেতু পর্যাপ্ত খোলামেলা জায়গা রয়েছে, সেহেতু এখানে একটা মুক্ত পরিবেশ পাবেন। যারা গাজীপুর থেকে এই রেস্টুরেন্টটিতে আসতে চাচ্ছেন, তারা প্রথমে গাজীপুর থেকে বাস অথবা সিএনজির মাধ্যমে কাপাসিয়া আসবেন। তারপর কাপাসিয়া থেকে আড়াল বাজারে আসলে এই রেস্টুরেন্টটি পেয়ে যাবেন। চলেন আপনাদেরকে রেস্টুরেন্টের ভিতরটা দেখাই। রেস্টুরেন্টের কর্নারে তাদের ওয়াশরুম এবং বেসিং, আমরা এখন সেদিকেই যাচ্ছি। ফাইনালি আমরা খাবারের অর্ডার দিলাম এবং বসে বসে গল্প করতেছিলাম। দেখা যাক খাবার আসতে কতক্ষণ সময় লাগে। এভাবে গল্প করতে ভালোই লাগছে। আসলে অনেকের ব্যস্ততার কারণে এখন চাইলেও সবসময় এভাবে আড্ডা দেওয়া সম্ভব হয় না। তারপরেও আমরা যখনই সময় পাই এভাবে আড্ডা দিই। রেস্টুরেন্টের ভিতরে বসে আশেপাশের পরিবেশটা ভালোই লাগছে। এই মুহূর্তে রেস্টুরেন্টটা অনেকটাই ফাঁকা লাগছে, যেহেতু এখন দুপুর টাইম আর আমরা দুপুরে লাঞ্চের প্ল্যানিং করে আসছি। তবে এখানে নাকি বিকেলবেলা প্রচুর মানুষ হয়। আমাদের আরো বেশ কিছুক্ষণ খাবারের জন্য অপেক্ষা করতে হচ্ছে। এই সুযোগে আমি আর রবিন বসে বসে গল্প করছি। দুই বন্ধু বসে বসে অনেক কিছু প্ল্যানিং করতেছিলাম। আমাদের খাবারের জন্য অপেক্ষা করতে আর ভালো লাগতেছিল না। অবশেষে অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের খাবার চলে আসলো। এখন খাওয়া দাওয়ার পালা। অলরেডি সবাই খাবার খাওয়া শুরু করে দিয়েছে। যেহেতু সবাই প্রচুর ক্ষুধার্ত, আমরা মুরগ পোলাওর আইটেমটা নিলাম, কারণ দুপুরবেলা আমাদের কাছে এই আইটেমটাই বেস্ট মনে হয়েছে। তাদের খাবারের মান খুবই ভালো লেগেছে আমার কাছে। যেহেতু এখন বর্ষাকাল, এই জন্য চারদিকে প্রচুর পরিমাণ পানি। এই রেস্টুরেন্টটাতে আসলে আপনারা এক এক সময় এক এক রকম সৌন্দর্য দেখতে পাবেন, কারণ বর্ষাকাল চলে গেলে এখানে ধান, সরিষা চাষাবাদ করা হয়। তাই চাইলে আপনারা একবার এই রেস্টুরেন্টটি থেকে ঘুরে যেতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। অনেক ভালো একটা সময় কাটালাম, যেটা আমাদের স্মৃতির পাতায় স্মরণীয় হয়ে থাকবে। দেখতে দেখতে চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে, তাই আমরা চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, সবাই প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ব্লগটি আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।